কাতলা মাছ এলে কিন্তু কাতলা মাছের কালিয়ার রেসিপিটা সবার আগে চলে আসে, আর তাই আজকে আমি বানিয়েছিলাম কাতলা কালিয়া। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি কাতলা মাছ। দেন এখানে লবণ হলুদ দিয়ে কাতলা মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। কয়েকটা কাজু, শুকনো লঙ্কা এবং জিরে দিয়ে আমি একটু এটা ভেজে নেব। এই ভাজা মশলাটা একটু কম আঁচে ভাজতে হবে এবং মশলাটা থেকে একটা সুন্দর স্মেল বেরিয়ে এলে মশলাটা নামিয়ে নেব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। এখানে আপনাদের একটা টিপস দিয়ে রাখি, যখনই মাছ ভাজবেন একটু সামান্য লবণ দিয়ে নেবেন, তাহলে কড়াইয়ে মাছ লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো সব মাছ আমি এরপরে একে একে ভেজে নেব। কাতলা মাছের পেটি খেতে আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কাতলা মাছের কোন পিসটা বেশি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। এরপর কড়াইয়ে সামান্য আরেকটু তেল দিয়ে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা ও জিরে ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচো দিয়ে দেব। পেঁয়াজটা যতক্ষণে ভাজা হতে থাকবে ততক্ষণ আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা এবং টমেটো। পেঁয়াজগুলো লাল লাল মতো ভাজা হয়ে গেলে মশলার পেস্টটা দিয়ে দেব। এর মধ্যে নুন, হলুদ, ধনে গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা বেশ ভালো মতো কষিয়ে নেব। এরপর গোটা 3 লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি কয়েক টুকরো আলু ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দেব। দেন আমি যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেটার একটা পেস্ট বানিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। যে কোনো রান্নার টেস্ট নির্ভর করে তার মশলা কষানোর ওপর। তো এক্ষেত্রে সামান্য একটু জল দিয়ে দিয়ে আমি মশলাটা বেশ ভালো মতো কষিয়ে নেব। মশলার গা থেকে তেল ছাড়লে তাতে আমি পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। 2 থেকে 3 মিনিট পর এর মধ্যে আমি মাছগুলোও দিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। শেষ পর্যায়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আমি কাতলা কালিয়াটা নামিয়ে নেব। দেখলেন তো কতটা সিম্পল ওয়েতে হয়ে গেল, আর খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন।